মনের ভাবনা বা টেলিপ্যাথিক মেসেজ অনেকেই কোনো বিশেষ ব্যক্তি বা স্পেসিফিক পার্সনকে পাঠানোর চেষ্টা করে থাকেন। আপনারা অনেকে টেলিপ্যাথিক মেডিটেশন করেন, কেউ বা ফটো ম্যানিফেস্টেশন টেকনিক করেন, কেউ বা হুইসপার টেকনিক করেন। আরও অনেক রকম টেকনিকই আপনারা অ্যাপ্লাই করেন এই মেন্টাল মেসেজকে অপর কোনো ব্যক্তির কাছে পাঠানোর জন্য। মেন্টাল মেসেজ যখন আমরা আমাদের ভাবনা চিন্তার লেভেলে অর্থাৎ 5 ডাইমেনশনের যে জগতে আমরা আমাদের কোনো এনার্জি লেভেলে কোনো বার্তা কোনো অপর ব্যক্তিকে পৌঁছানোর চেষ্টা করি, সেটাকে মেন্টাল মেসেজ বলে। অর্থাৎ এটা আমাদের মানসিক যে অবস্থা সেটার মধ্যে কাজ করে, আমাদের এনার্জি লেভেলের অংশ। আর যখন সেটা আমাদের বাস্তবের অংশ হয়ে যায়, অর্থাৎ আমরা ডিরেক্টলি গিয়ে কারোর সাথে কথা বলি, কাউকে ফোন করি বা কারোর সাথে আমাদের কমিউনিকেশন হয় ডিরেক্টলি, সেটা হচ্ছে 3rd ডাইমেনশনের অংশ বা আমাদের রিয়েলিটির অংশ। কিছুদিন আগে আমি আপনাদেরকে ইগনোর 3D রিয়েলিটি বলে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা দেখতে পারেন। অর্থাৎ যখন আপনারা কোনো ম্যানিফেস্টেশন টেকনিক করছেন, তখন বাস্তব পরিস্থিতির দ্বারা কিভাবে প্রভাবিত হওয়া বন্ধ করে ম্যানিফেস্টেশনের জগতে ম্যানিফেস্টেশনের পথ চলায় আরও বেশি করে আপনারা এগিয়ে যাবেন, তাতে আমি সেই কথাগুলোই আপনাদেরকে বুঝিয়ে বলেছি। নেক্সট আমি বলে নিই যে যখন আপনারা কোনো রকম কোনো টেকনিক কোনো কিছুর জন্য করছেন, আপনাদের মনে এটা প্রশ্ন আসা স্বাভাবিক যে সেটা সঠিকভাবে কাজ করছে কিনা, বা কাজ যে করছে সেটা আপনারা বুঝবেন কি করে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই পরীক্ষা দিয়েছেন, কোনো না কোনো সময়ে পড়াশোনা যখন করেছেন পরীক্ষাও দিয়েছেন। পরীক্ষা শেষের সেই দিনগুলোর কথা মনে আছে, যখন আপনাদের ওপর থেকে সমস্ত কিছু পরীক্ষা স্ট্রেস, এইটা পড়তে হবে, অমুক টাইমে পৌঁছতে হবে, আমি ঠিকঠাক পারবো কি না, এই সব স্ট্রেসগুলো রিলিফ হওয়ার পর আপনাদের মানসিক অবস্থা ঠিক কীরকম হতো মনে আছে? পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর বেশ ফুরফুরে লাগতো, তাই তো? অর্থাৎ পুরনো পড়াগুলোকে আর দেখতেও ইচ্ছা করছে না, আবার নতুন কিছু ঠিক এক্ষুনি করতে ইচ্ছাও করছে না, একটু এই ছুটিটাকে এনজয় করতে ইচ্ছা করছে। আর মনের ভেতর বেশ একটা ফুরফুরে খুশি। যখন পরীক্ষা চলতো তখন যেন যত ক্লান্তি, যত ঘুম এবং যত অন্যান্য চিন্তা দুশ্চিন্তা মনের মধ্যে এসে ভিড় করতো। আর এখন এখন আপনার মধ্যে যেন এনার্জি এনার্জি, তাই তো? ঠিক এরকমই হয় যখন আপনার টেলিপ্যাথিক মেসেজ বা আপনার মেন্টাল মেসেজ কোনো ব্যক্তির কাছে পৌঁছে যায় বা নির্দিষ্ট টার্গেটে হিট করে। চলুন পরবর্তী সাইনে আমরা চলে যাই। হয়তো এই টেকনিকগুলো যখন আপনি করছিলেন বা এখনও কন্টিনিউ করতে পারেন, অসুবিধার কিছু নেই। আপনি ধরুন কোনো টেকনিক দীর্ঘদিন ধরে কন্টিনিউ করছেন, আপনার মনে বেশ দুশ্চিন্তা আছে, বেশ কিছুদিন ধরে রাত্রে আপনার ভালো ঘুম হচ্ছিল না, এই স্লিপলেসনেস আপনাকে বেশ আচ্ছন্ন করে রেখেছিল, ক্লান্তি লাগতো, কষ্ট হতো, তাও রাত্রে ভালো করে ঘুম হতো না। এরকমভাবে চলার পর আপনি দেখলেন, হয়তো আপনি লেট গো করেননি, টেকনিক তখন চলাকালীন আপনি দেখলেন কোনো একদিন আপনার দুর্দান্ত ঘুম হলো, আপনি ভালোভাবে ঘুমালেন, হতে পারে সেই ব্যক্তিকে আপনি স্বপ্নেও দেখলেন। হ্যাঁ, স্বপ্নে অনেকেই প্রশ্ন করবেন, স্বপ্নে দেখেছি, কোনো বাজে স্বপ্ন দেখেছি, কোনো খারাপ স্বপ্ন দেখেছি তাকে নিয়ে, তাহলে কি হবে? অ্যাকচুয়ালি এইসব জিনিসগুলো হচ্ছে আপনার ভিতরে জমে থাকা কোনো শ্যাডো, যেটা আপনি আগে কখনো ভয় পেতেন, বা আপনার সাথে এরকম হতে পারে বা এরকমই হচ্ছে, যেটা আপনার মনের মধ্যে বসেছিল, ওই স্বপ্নের মাধ্যমে সেটাই বেরিয়ে এলো। বা হতে পারে যে ওই ব্যক্তির আপনার প্রতি কোনো ইন্টেনশন ছিল রাগবশত, সেটা এই স্বপ্নের মাধ্যমে বেরিয়ে গেল, তাই তো? এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই। ভালো স্বপ্ন দেখলে ভালো, কোনো নিউট্রাল স্বপ্ন দেখলে ঠিক আছে, হতে পারে। স্বপ্ন নাও দেখতে পারেন, আপনার পুরো ডিপ স্লিপ হতে পারে। এটা হয় যখন আপনাদের মেন্টাল মেসেজ কোথাও সঠিকভাবে পৌঁছে যায়। নেক্সট আমি বলে নেব যে আপনারা এই সাইনগুলো আমি অনেক আগেও আলোচনা করেছি, এগুলো আপনাদেরকে কেউ ম্যানিফেস্ট যদি করে, যদি অপর কেউ আপনাদেরকে ম্যানিফেস্ট করে, এগুলো আপনাদের সাথে হতে পারে। অর্থাৎ কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির নাম বারবার দেখা, আপনারা কারোর নাম বারবার দেখছেন, এর অর্থ
সেই ব্যক্তি আপনাদের কথা ভাবছে এবং এবার আপনার ওই জায়গায় লেট গোর প্রয়োজন আছে। এবার যা কিছু টেকনিক করছেন সেখানে ড্রপ করার প্রয়োজন আছে। যা যেখানে যাওয়ার চলে গেছে, এবার আপনি দয়া করে ধরে ওখানে বসে না থেকে টেকনিক ড্রপ করুন, লেট গোর ব্যবস্থা করুন। নেক্সট আমি বলে নেব যে তাকে কেন্দ্র করে বিভিন্ন রকম সাইন আপনারা দেখতে পেতে পারেন। এগুলো বিভিন্ন রকম সাইন হয়। তো এরপর আমি বলছি যে আপনাদের হঠাৎ হঠাৎ এটা একদম শেষের দিকে হয়, অর্থাৎ ম্যানিফেস্টেশন আসতে চলেছে লাইফে, আর কিছু দিনই বাকি আছে, সে আপনার কথা বুঝতে পেরেছে, সেও আপনাকে নিয়ে ইমোশনাল হয়েছে, তখন আপনারা ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস ফেস করবেন। আর এর পরবর্তী হচ্ছে আপনারা টেকনিক করে ফেললেন, আপনারা টেলিপ্যাথিক মেসেজ পাঠিয়ে দিলেন, তার কথা চিন্তাভাবনা করলেন, পাঠানোর পরে আপনাদের মধ্যে একটা অদ্ভুত এনার্জি ফিল হতে লাগলো, যেন কিছুই হয়নি, অথচ আপনারা বেশ ভেতর থেকে খুশি খুশি একটা অনুভব হচ্ছে। আপনারা খুব খুশি ফিল করছেন, হঠাৎ করেই যেন আপনাদের মনে হচ্ছে বেশ এনার্জি এসে গেছে মধ্যে, যাই একটু বাইরে থেকে ঘুরে আসি, একটু সুন্দরভাবে আজকের দিনটা কাটাই, আমার সাথে তো সব ভালোই হচ্ছে। এই ধরনের ফিলিংস আপনাদের মধ্যে এই সময় কাজ করতে পারে। এর পরবর্তী স্টেজটা হচ্ছে ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস আসা। যখন ওই ব্যক্তি আপনার বিষয়ে ভাবতে আরম্ভ করবে, আপনাকে নিয়ে ইমোশনাল হবে, যখন আপনি তার এনার্জির অংশ হয়ে যাবেন, এটা অনেকটা পরে হয়, কিন্তু প্রথমত আপনি ওই এনার্জিতে একটা হাইক অনুভব করবেন। অর্থাৎ আপনার মনে হবে যে আপনার মধ্যে যেন হঠাৎ করে অনেক এনার্জি এসে গেছে, আপনি খুব উৎফুল্ল অনুভব করবেন। নেক্সট আপনার আর কোনো টেকনিক করতেই ইচ্ছা করবে না, তার কথা আর মনেই পড়বে না। এর পরবর্তীতে যদি কিছু বলি যে এই সময় টেকনিক করার পর আপনার মনে হবে দূর, ও এলো এলো আর না এলো না এলো, না এলেও আমার কিচ্ছু আসে যায় না, আমি নিজের লাইফে অত্যন্ত খুশি আছি, এবং তার থেকে আপনার নিজেকে অনেক সুপিরিয়র লেভেলের মানুষ বলে মনে হবে, যে আপনার মধ্যে ক্ষমতা আছে তার থেকে অনেক বেশি, আপনার এনার্জি আছে তার থেকে অনেক বেশি, আপনার বুদ্ধি আছে তার থেকে অনেক বেশি। অর্থাৎ আপনি তাকে পেয়ে গেনার হবেন না, সে আপনাকে পেয়ে গেনার হবে। এই ধরনের মন মানসিকতা আপনাদের মধ্যে ক্রিয়েট হয়ে যাবে যখন আপনাদের টেলিপ্যাথিক মেসেজ বা আপনাদের ম্যানিফেস্টেশন নির্দিষ্ট জায়গায় গিয়ে হিট করবে বা টার্গেটে পৌঁছে যাবে। আপনার আর ওই বিষয়টা নিয়ে ভাবতেই বেশি ইচ্ছা করবে না। হ্যাঁ, এর পরবর্তী কদিন আপনার ওটা নিয়ে অনেক কম কম চিন্তা আসবে। অর্থাৎ সে যখন আপনার কথা ভাবতে শুরু করবে, আপনার মন থেকে আপনার সমস্ত এনার্জির অংশ যখন তার কাছে পৌঁছে যাবে, তখন আপনার অটোমেটিক্যালি সেটা নিয়ে চিন্তাভাবনা হওয়া বন্ধ হয়ে যাবে। নেক্সট আমি বলে নেব যে আপনারা নিজেদেরকে একটা সেলফ এস্টিম, সেলফ লাভের উপর খুঁজে পাবেন, আপনাদের নিজেদের বিভিন্ন রকম হবিস ফলো করতেও ইচ্ছা করবে। এই ধরনের বিষয়গুলো যদি আপনাদের সাথে রেজোনেট করে, তাহলে বুঝতে পারেন যে আপনাদের টেলিপ্যাথি টার্গেটে হিট করেছে। এর পরবর্তীতে আরও একটা কথা বলে রাখি, যারা কোনো রকম কোনো টেকনিক করছেন আর সর্বদাই ভাবছেন যে আমার টেকনিক কি কাজ করছে, বা একদিন আধ দিন একটু অন্যরকম কিছু আপনাদের সাথে হলেই আপনাদের মনে হচ্ছে যে আপনাদের ভালো হচ্ছে না বা এটা আপনাদের জন্য ভালো হবে না, তাহলে আপনারা নিজেরাই ডেসপারেশনের এনার্জি ক্রিয়েট করছেন। বারবার আপনারা যখন সব কিছুকে ডাউট করছেন, হচ্ছে কি না হচ্ছে না, বা কোনো রকম কোনো দুঃস্বপ্ন দেখলেই আপনারা ভাবছেন যে সে আপনার থেকে দূরে চলে যাবে, জীবনে সারাদিনে যা কিছু হচ্ছে আপনাদের খালি মনে হচ্ছে এটার ফলে সেই ব্যক্তি আপনাদের থেকে দূরে চলে যাবে যাকে আপনারা ভাবনা পাঠাতে চাইছেন, আপনারা এটা করে কিছুই করছেন না, শুধুমাত্র নিজেদের ম্যানিফেস্টেশনের পথে বাধা ক্রিয়েট করছেন। তো যে যেরকম করছেন, যা করছেন ভালোভাবে চালিয়ে যান। যদি আজকের টেকনিক আপনাদের সফল নাও হয়, কালকে অবশ্যই হবে। ব্রহ্মাণ্ডের উপর ভরসা রাখুন, নিজেদের ওপর ভরসা রাখুন, আর ম্যানিফেস্ট করতে থাকুন। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।